ঘোষণা, স্বাধীন বাংলাদেশের নতুন বাংলাদেশের যে চেতনা সেইটি টিকে থাকবে, নাকি আবার আমরা পিছনে অন্ধকারে স্বৈরাচারের ফ্যাসিবাদের দিকে চলে যাব? এই নির্ধারণী নির্বাচন হচ্ছে আগামী ফেব্রুয়ারির নির্বাচন। হাসনাত বলেছে এই যে বিপ্লব, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। একটি দল নতুন করে ভারতের সাথে আপোষ করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়। এদেশের মানুষ 4 কোটি যুবক এটা হতে দেবে না ইনশাআল্লাহ। আমাদের সরকার হবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কোন দুর্নীতিবাজ এই দেশের শাসন ক্ষমতায় থাকবে না। এদেশের মানুষ চাঁদাবাজদেরকে আর ভোট দেবে না, দখলদারদেরকে আর ভোট দেবে না। গত 2 বছরে স্বৈরাচারের পতনের পরে চাঁদাবাজির সেই জায়গাগুলো দখল করেছিল আরেকটি দল, আপনারা জানেন সে দলের নাম। আমাকে অনেক বড় ব্যবসায়ী বলছে যে আগে যদি 10 টাকা চাঁদা দিতে হতো, এখন নাকি 20 টাকা দিতে হয়। চাঁদার শিকার এই দেশের রিক্সাওয়ালা, ছোট দোকানদার, বাস স্ট্যান্ড, বালুর ব্যবসায়ীরা, সকল মানুষ চাঁদার এই জ্বালাতনে অতিষ্ঠ হয়ে আছে। আমরা এমন এক দেশ গড়ব যেই দেশে চাঁদাবাজি থাকবে না, মানুষের অধিকার থাকবে, উচ্চ শিক্ষা থাকবে, সম্মান শ্রদ্ধা থাকবে এবং বাংলাদেশ স্বাধীন মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই বিশাল সমাবেশ আমি দেশীয় বক্তব্য দিতে চাই না। দেখুন প্রতারণা কিভাবে শুরু হয়েছে। এইটা নাকি একটা ফ্যামিলি কার্ড, এগুলো একদম ভুয়া, এগুলা ভুয়া। আমি চিফ ইলেকশন কমিশনারের কাছে এই কার্ডের ব্যাপারে কথা বলেছিলাম। তিনি বলেছেন এটা বেআইনি, যারা কার্ড নিয়ে এরকম যাবে তাদেরকে আপনারা আটকাবেন। এখানে ওসি সাহেব আছে, আমি ওসি সাহেবকে বলবো এগুলা আমাদের নির্বাচনী বিধি আচরণ ভঙ্গ, আপনি এগুলাকে অ্যারেস্ট করে তাদেরকে জেলে পাঠাবেন। এখন এই যে প্রতারণা করছে, এরা ইলেক্টেড হলে কি প্রতারণা করবে না করবে না?